সম্মানিত সভাপতি, যিনি আমাদের এই পশ্চিম অঞ্চলের গোটা রায়পুরের বিএনপি সবচেয়ে সিনিয়র লোক, সাবেক এই ইউনিয়নের জননেতা জনাব আব্দুল বাসির হাওলাদার সাহেব উপস্থিত, আমার সাথে আগত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, থানা, উপজেলা এবং জেলা পর্যায়ে এবং বিভিন্ন আপনার এই যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, কাজী দল, শ্রমিক দল, কৃষক দল সহ অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, প্রিয় সুধী মন্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা নির্বাচন করেছি, গত 12 ফেব্রুয়ারি নির্বাচন হয়েছে। এই নির্বাচন আমরা ভোটের কোন হিসাব বুঝি নাই আগে, এটা একটা অদৃশ্য শক্তির সাথে লড়াই করতে হয়েছে। আমাদের নেতৃবৃন্দ এখানে আছেন পুরানো লোক, আমাদের পাশে হাওলাদার সাহেব, জলিল সর্দার সাহেব, মহবুব সর্দার সাহেব, মরহুম ওনার ফারুক হাওলাদার সাহেব, ওনারা নির্বাচন বাড়ি পর্যন্ত গিয়ে বক্তৃতা দিতে হয়েছে। পরিবেশ পরিস্থিতি এমন একদিকে দাঁড়ানো করা হয়েছে যারা প্রকৃতি ইসলামকে ধারণ করে না, কিন্তু ইসলামকে বিকৃত ভাবে মানুষের কাছে পৌঁছে দিয়ে জনগণের মধ্যে একটা বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। এই রাষ্ট্রকে আল্লাহ তাআলা হেফাজত করছে, এই অপশক্তির হাত থেকে রাষ্ট্র আল্লাহ তাআলা এই পবিত্র রমজান মাসে রাষ্ট্রকে দেশের 18-20 কোটি লোকের কাছাকাছি এই জনপদ জনগোষ্ঠীকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করছেন। আমরা আল্লাহ তাআলার দিকে শুকরিয়া আদায় করছি। যাদের বেসিক কোনো আদর্শ নেই, মৌলানা মওদুদী সাহেবের তথাকথিত ইসলাম যারা বাংলাদেশে প্রচার করতে চায়, তারা ভারতীয় উপমহাদেশের বিভিন্ন জায়গায় এই ধর্ম নিয়ে তারা বিভিন্ন রকম বিশৃঙ্খলা সৃষ্টি করতে চেয়েছে। আমাদের দেশে কিছু মৌলানা সাহেবরা যারা আলেম এবং যারা হাক্কানি আলেম, তারা ফতোয়া দিয়েছেন, বলেছেন এদেরকে ভোট দেওয়া হলো না দেয় হারাম। একটা মানুষ বলতে পারে আপনি দাঁড়িপাল্লা ভোট দেন, যদি মরে যান আপনি বেঁচতে যাবেন, না গেলে আমার থেকে করতে যাবে, এটা কোনো কথা হলো? এইভাবে মানুষকে তারা ধোকা দেওয়ার চেষ্টা করছে। এরপর প্রচুর অর্থ ব্যয় করা হয়েছে এই নির্বাচনে। অর্থ তারা কোথেকে আসে, কিভাবে আসে, সেটা এখন থেকে আমরা করিয়ে দেখব। এই অবৈধ অর্থ দিয়ে দেশে কোন রকম আবার জঙ্গির উত্থান হয় কিনা সেই ব্যাপারে আমাদের নতুন করে চিন্তা ভাবনার বিষয় আছে। আমরা এই দেশকে জনপদ অত্যন্ত শান্তিপূর্ণ জনপদ। বাংলার জনগণ 1971 সালে রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে। এই স্বাধীনতার যুদ্ধে 2 লক্ষ মামুনের উত্তর সম্মান তারা পাকিস্তানি সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছে। 30 লক্ষ শহীদের রক্তে বিন্দু দেশ স্বাধীন হয়েছে। সেই স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের যারা বিরোধিতা করেছে, যারা এই রাষ্ট্রকে এখনো মেনে নেয়নি, জাতীয় পতাকা বিশ্বাস করে না, যারা রাষ্ট্রের জাতীয় সঙ্গীত বিশ্বাস করে না, তাদেরকে ভোট দেওয়া কিছু লোক এটাও মনে করে তাদেরকে ভোট দিলে নাকি ইসলামে অনুশাসন ব্যস্ত যাবে। এই ধরনের তাদের মন মানসিকতা কিভাবে বিদ্যা করবো, এই বিষয়গুলা আপনারা আমরা সকলে তাদের মাথা থেকে এই জিনিসটাকে নামাতে হবে। এবং আমাদের আরো পরিশ্রম করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীগণ অনেক পরিশ্রমের জন্য ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, অনেক রক্তের বিনিময়ে, অনেক কষ্টের বিনিময়ে। তখন এইভাবে কিছু মুসলিম ছিল, মুসলিম নামধারী ইহুদি নাসারা, তারা এইভাবে মুসলমান হয়ে মুসলমানের বিরুদ্ধে বিভিন্ন রকম অপকর্ম লিপ্ত থাকতো। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে এই জন্য কয়েকটা ছিলেন আদিন হচ্ছে তাদের সম্পর্ক সতর্ক করে দেওয়া হয়েছে। আজকে বাংলাদেশে ঠিক একই অবস্থা। আমাদের এই থেকে দেশকে, ইসলামকে, আমাদের মুসলমান থেকে আমাদের রক্ষা করার জন্য কাজ করতে হবে। আমরা ক্ষমতা বেশিটা করি, আমরা যদি ঘুমে থাকলে হবে না। আমাদের যে পরিকল্পনা, আমাদের যে গভর্নমেন্টের যে নীতিমালা, এগুলো বাস্তবায়ন করতে সঠিক স্বেচ্ছা লোক প্রয়োজন আছে। সামনে ধাপে করেন আপনার একটা মেম্বার ইলেকশন, চেয়ারম্যান ইলেকশন, এবার আপনার মেম্বার ইলেকশন, ওয়ার্ড বিএনপি প্রেসিডেন্ট সেক্রেটারি যারা হয়েছে, এই বলবো না আমি তো ভোটের প্রেসিডেন্ট সেক্রেটারি হয়েছে, আমাদের দিতে হবে, কিন্তু এই লোককে আমানত বার করতে হবে। এখন আপনাদের চয়েস করতে হবে। আবার এর মধ্যে কি একজন ভালো থাকতে পারে, একবারে যে সবই খারাপ সেটাও না।
এবং ওই এলাকায় যাতে যদি ভোটের রাজনীতিতে আপনি হারাবেন না। এবার একজনকে আনলেন যিনি পাঁচা গেছে পর থেকে মোটামুটি ওই ওয়ার্ডে ওই এলাকায় খালি ব্যবহার করি, আমারও রান্না বাড়া হয়েছে, নিজেরও রান্না বাড়া। পরবর্তী সময় বলবে ভাই আমি তো হারিয়ে গেছি এই কারণ তোরা কারণ